টু আমার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা পুরো বিকেল 4টে থেকে আমি স্টার্ট করেছি, তো জানি না কতটুকু কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তবু তোমরা দেখো, প্লিজ কেউ স্কিপ করো না, কারণ তোমাদের প্রচুর সাপোর্টের আমার প্রয়োজন। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনাটা এইদিকে ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই গেছে জল নিয়ে আসার জন্য। আর এত সময় আমি অনেক আগেই ব্লগটা কন্টিনিউ শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু বাইরে যে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের, তো আমি পারিনি। তো সেই জন্য এখন থেকে স্টার্ট করেছি। তো দেখো কি কি জানি না, কি কাজ করব, কি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চেষ্টা করব। তো চলো তুমি স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো, চলো দেখতে থাকো। শেয়ার করব বুঝতেই পারছি না, তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব। তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বানিয়েছে। তো তোমাদের দাদাভাই তো প্রচুর জিনিস বানাতেই পারে, তোমরা দেখেছো। তো উপরে মন্দিরটাও বানিয়েছে, তুলসী মন্দিরটাও বানিয়েছে, আর কি বলবো দুটো টেবিল বানিয়েছে, একটা খাওয়ার জন্য, মানে আপাতত খাওয়ার জন্য, ডাইনিং টেবিল এখনো হয়নি সেই জন্য। আর একটা আমার ঘরেই রয়েছে দেখতেই পাচ্ছ ওই যে। আরও একটা মানে যে সিঁড়ি টাইপের বলে না, যে ঘরে উঠে মানে সিঁড়ি বেয়ে ওঠার জন্য, ওই একটা বানিয়েছে। আরও একটা স্পেশাল জিনিস বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো নিয়ে আসি, আগে তোমরা দেখো। তো এই যে হচ্ছে সেই জিনিসটা তোমাদের দাদাভাই বানিয়েছে। কেমন একটা ছোট্ট টেবিল ফ্যান বানিয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঠ, আবার এটাও কিন্তু একটা কাঠ। আর এটা যে প্লাস্টিকের ফ্যানগুলো হয়, আর এগুলো একটা পুরনো তার ছিল, বাদ দেওয়ার তারটা, ও সেইগুলো জুড়ে কত কেমন সুন্দর একটা ফ্যান করেছে। সুন্দর হাওয়া হয় আর প্রচুর ঠান্ডা, আর ভালোই লাগে জানো তো। তো এই ফ্যানটা জানো তো আমি কি করছি, আমি যখন রান্না করছি রান্নাঘরে গ্যাসে, তো এই ফ্যানটাই আমি এই সাইডে ঘরে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমার খুবই মানে হাওয়া লাগছে, আর কষ্টও হচ্ছে না রান্না করতে গিয়ে। তো বড়মশাই দেখতেই পেয়েছ আমার কাজে লাগার জন্য কেমন সুন্দর একটা, মানে সকলেরই কাজে লাগবে, বেশিরভাগ আমারই লাগছে। ঠান্ডা মানে রান্নাটা করার সময় প্রচুর গরম লাগে, আর কত সময় রান্নাঘরে থাকতেই হয়, তোমরা যারা রান্নাঘরে থাকো তোমরাই তো জানো। তো এইটা আসার থেকে আমার কষ্টটা একটু কম হয়েছে। তো আমার দেখতেই পাচ্ছ বড়মশাই কেমন সুন্দর একটা জিনিস বানিয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলতে ভুলবে না, অবশ্যই বলো। তো এই যে পুরনো বাদ দেওয়া জিনিস থেকে একটা সুন্দর ফ্যান বানিয়েছে, টেবিল ফ্যান। তো চলো তোমরা দেখো। আর এখনও জানো তো দুপুরের খাওয়াটাও আমাদের হয়নি। তো যেহেতু ইদানিং আমি টুকটাক লাইভ করছি, তো লাইভটা করছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আমার এখন তোমাদের প্রচুর সাপোর্ট পাওয়ার প্রয়োজন, সাপোর্টের প্রচুর দরকার। তো বড়মশাই গেছে জল আনার জন্য, ঘুমোচ্ছিল সেই জন্য খাওয়াটা হয়নি। আর লাইভ করছিলাম আমি, আরও ঘুমোচ্ছিল, তো আমাদের খাওয়াটা এত পরিমাণে দেরি হয়ে গেছে। তো আসলেই আমরা লাঞ্চটা করব। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, দেখি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, চলো তোমরা দেখো। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, জল আনতে গিয়েছিল, তোমাদেরকে তো আমি বললাম। আর দেখো কি বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা হচ্ছে না, তবু দেখো কেমন জল হয়ে গেছিলো, এখানে সরে গেছে অবশ্যই। আর দেখো আমি তো না খেয়ে বসে রয়েছি, তোমাদের দাদাভাই যখন খাবে খাবো। এদিকে তোমাদের দাদাভাই বলছে একটু কাজ আছে, তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি রাতেই খাবো। তো বাদই দাও, চলো আমি দুটো কিছু খেয়ে নেওয়া যাক, খেয়ে নিই। আর কি খাই চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো যেহেতু বেলাটা গড়িয়ে গেছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো আমি ডিম সেদ্ধ করেছিলাম, তো ও খেলো না, ওটা রেখে দিয়েছে। আর আমি এখানে এই যে একটা ডিম নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু ভাজা নিয়েছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন আমি পাপানকে নিয়ে একটু বেরিয়েছি, বহুদিন পর তোমার দাদার কাছে একটু যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের কাছে মোড়ের মাথায়। তো টুকটুক করতে করতে আমরা তো প্রায় চলেই এসেছি। তো তোমাদের দাদাভাই মোড়ের মাথায় এখানে কি করছে আমিও বুঝতে পারছি না, যে ওই হাঁড়িটায় কী রয়েছে। খুব সম্ভবত কোনো আলকাতরা কিছু একটা হবে, কারণ নৌকো নিয়ে ওর একটা বন্ধু বসেছে, হয়তো সেখানটা লাগাবে। আর এখানে এসে কি পরিস্থিতি দেখো, আজকে এতদিন পর আমি চিকুকে নিয়ে বেরিয়েছি, আর এই যে ঝিপঝাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাপানার আমি কি করেছি, তোমাদের দাদাভাই যেখানে রয়েছে সেই পাশেই একটা দোকান ছিল, সেখানেই আমরা দাঁড়িয়ে পড়েছি। আর বাইরে তো এখন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, দেখো কি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক কিছু করার নেই, তোমাদের দাদাভাইও ওখান থেকে উঠে যে ওর বন্ধুটার সেই দোকান ঘরে দাঁড়িয়ে আছে, আমরাও এই সাইডে একটা দোকানে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো অনেকটা বৃষ্টি কমে গেছে, হালকা পাতলা ঝিপঝাপ পড়ছে। আর এখানে তোমাদের দাদাভাই বলছে চলো, নাহলে আরও জোরে বৃষ্টিটা আসবে। তো আমরা যাচ্ছি বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে আর কি কোনো কিছু নেব না সেটা তো হতেই পারে না। তো এখানে স্যান্ডউইচ বিক্রি হচ্ছিল, তো
তো এখান থেকে কিছু স্যান্ডউইচ নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই। তো চলো এখন আমি এইগুলো নিয়ে বাড়িতে যাব। আর যেহেতু বাড়িতে আজকে সকলেই রয়েছে তো নিয়েছি কয়েকটা, দেখাই যাক, চলো বাড়িতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, আর এই যে দেখো স্যান্ডউইচগুলো, তো চলো সকলকে এখন একটু করে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখো, এই জন্য সাজিয়ে নিয়েছি প্লেটে। আর বাড়িতে এসে দেখছি পাশের বাড়ি একটা জেঠিমা রয়েছে, তো সকলে তো আটবে না, সেই জন্য 2 ফাল করে নিয়েছি। তো চলো আমি এখন সকলকে দিয়ে আসি, দিয়েই চলে যাব একটু উপরে। আর উপরে কি পরিস্থিতি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি উপরে, টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে, উপরে কেমন জল হয়েছে দেখতেই পারছো। আর আর আজকের পুজোটা করছে, পাপান পুজো করছে আর মা পুজো করছে। আর আমার পাপান তো কেমন সুন্দর গান করে, তোমরাই জানো মন্দিরে আসলেই তো ভীষণই সুন্দর গান করে। আর পুজো করতে আমার পাপার ভীষণই ভালোবাসে চিকু। তো যাই হোক, ওরা এখন যাবে তুলসী মন্দিরে ধূপটা দেওয়ার জন্য। আর আমার পাপান দেখো আমাকে ভয় দেখাচ্ছে, মানে ধূপটা নিয়ে দেখো আমার গায়ের দিকে চলে আসছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আবারও, পুরো 7:45 বাজে এখন। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। আর চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ টোনটা একটু চেঞ্জ আছে, চোখটা একটু ফোলা ফোলা, আসলে একটু শুয়ে পড়েছিলাম সেই জন্য। তো চলো কি রান্না করছি সেটা দেখাই। কি দুষ্টুমি তোমরা একটু দেখো। মাছ এনেছে তোমাদের দাদা ভাই। তো আমার মতন তোমাদের কার কার পাঙাশ মাছ ফেভারিট তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এদিকে আমার দুষ্টুও চলে এসছে। বাবা হাসরা, বাবা হাসরা। এই যে দেখতেই পারছো। তো চলো ঝটপট ধুয়ে নিই। না বাবা কাটতে হবে না। তো চলো ঝটপট ধুয়ে নিই, রান্নাবান্না সেরে নিই, চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস রান্নাবান্না হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়াই হয়ে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো জানি না কতদূর কি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সকলকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, চলো বাই বাই।